এরকম ডিসপ্লেওয়ালা টিডব্লিউএস গুলো রিসেন্টলি খুবই জনপ্রিয় এবং আমি 2-4টা ইউজ করে দেখলাম যে এই টিডব্লিউএস গুলো কেন মানুষজন কিনে। কারণ এইটার ডিসপ্লেতে কিছু বেসিক ফাংশন আছে যেগুলো আমার মনে হয় যে অনেক বেশি ইউজফুল। প্রথম ভাবতাম যে এটা একটা গিমিকের মতো। আমার হাতে এখন রয়েছে রোবোর একটা টিডব্লিউএস, যেটা একটা নতুন ব্র্যান্ড, হয়তো আপনারা নাও চিনতে পারেন। যার কারণে এটার সাথে কিন্তু একটা স্পেশাল গিফট থাকছে, মানে এই টিডব্লিউএস থেকে বিশাল বড় একটা ব্যাগ পাচ্ছেন। এই ভিডিওতে যে ব্যাগটা দেখতে পারতেছেন এই ব্যাগটাই কিন্তু এটা আপনাদেরকে দেওয়া হবে যদি কিনা আপনি প্রো মোবাইল আর্টস থেকে কিনেন। প্রো মোবাইল আর্টস থেকে প্রথম যারা 100 জন কিনবে তারা কিন্তু এই বিশাল বড় ব্যাগটা পেয়ে যাবেন। এটার বক্সের মধ্যে টিডব্লিউএস এর কেসটার পাশাপাশি একটা চার্জিং কেবল পাবেন আর কিছু লেখাপড়ার কাগজপত্র, যার জন্য এই বক্স নিয়ে আমার মনে হয় না যে কথা বলার প্রয়োজন আছে। আপনি টিডব্লিউএস এর দিকে আসেন। এটা শুরুতে যদি আপনি হাতে নেন আপনার কাছে একটু প্রিমিয়াম ফিল হবে, কারণ আমি এর আগে একটা টিডব্লিউএস ইউজ করেছি, মানে এরকম ডিসপ্লেওয়ালা। সেটা এতটাও প্রিমিয়াম ছিল না, কিন্তু এটা একটু প্রিমিয়াম ওইটা থেকে, মানে খুব বেশি প্রিমিয়াম যে ব্যাপারটা এরকম না। তারপরে শুরু করি আমরা এটা ডিসপ্লে দিয়ে। এটা ডিসপ্লেতে যদি আসেন তাহলে আপনি দেখবেন যে এটা ডিসপ্লেটা খুবই ব্রাইট ছিল। আমি ডিরেক্ট সানলাইটে ইউজ করে দেখেছি যে দেখতে কোনো ধরনের সমস্যা হয় না এবং টাচ রেসপন্সও কিন্তু খুবই ভালো ছিল। আমি এর আগে যেটা ব্যবহার করেছিলাম সেটা টাচ রেসপন্স এতটাও ভালো ছিল না, আমি আপনাদেরকে ভিডিওতে আগেটাতেও মেনশন করছি, কিন্তু এইটা একটু ইউজফুল ছিল। এবং এর যে ইফেক্ট গুলো রয়েছে, ইফেক্ট বলতে আমি বুঝাচ্ছি মানে ব্রাইটনেস কিংবা এটা দিয়ে যখন আপনি নয়েজ ক্যান্সেলেশন অন করবেন সেগুলো ঠিকঠাক ভাবে কাজ করতেছিল, এই জায়গায় কোনো প্রকার প্রবলেম হচ্ছিল না। এটা ডিসপ্লের মধ্যে টাইম, ডেট, এই ধরনের ছোটখাটো যে বেসিক ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন এবং এইটা দিয়ে আপনার ফোনের ক্যামেরা ওপেন করতে পারবেন। কিন্তু সামহাও আমি এটা ওপেন করতে পারি না, কারণ এটা ফোনের সাথে কানেক্ট করাটা খুবই প্যারা ছিল। এই ফিচারটা আমার কাছে একদমই ইউজলেস মনে হয়েছে। আপনি যদি এই টিডব্লিউএস টা কিনতে চান তাহলে প্রো মোবাইল আর্টস থেকে নিতে পারেন, কারণ প্রথমে 100 জন তো এই ব্যাগ পাচ্ছেনই, তার পাশাপাশি এটা কিন্তু 6 মাসের একটা ওয়ারেন্টি পাচ্ছেন। যদি 6 মাসের মধ্যে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু তারা সেটা ফিক্সড করে দিবে। তাদের সব রয়েছে যমুনা ফিউচার পার্কে, তাছাড়া চাইলে আপনি অনলাইনেও অর্ডার করতে পারবেন। প্রো মোবাইল আর্টস এর সকল কিছু লিংক থাকছে ডেসক্রিপশন বক্সে। এই টিডব্লিউএস টা ব্লুটুথ 5.4 এর মাধ্যমে আপনার ফোনের সাথে কানেক্ট হবে এবং কানেক্টিভিটিও ভালোই স্ট্রং ছিল। কিন্তু যদি আপনি অনেক বেশি দূরে চলে যান, মানে 10 মিটারের থেকেও দূরে চলে যান, তখন কানেকশনে একটু ঝামেলা হতে পারে। তাছাড়া খুব ইজিলি কিন্তু এটার সাথে কানেক্ট হচ্ছিল এবং কানেকশন যে টাইমটা সেটা খুবই ফাস্ট কানেক্ট হয়েছিল। কানেকশন নিয়ে আমার মনে হয় না যে কেউই প্যারা খাবেন। এই ধরনের টিডব্লিউএস গুলো সব থেকে বড় কমপ্লেন যেটা খুঁজে পাই সেটা হচ্ছে এটা ল্যাটেন্সি। কারণ ভিডিও দেখার সময় দেখা যায় যে এরকম ডিলে হয় যে ভিডিও ঠোঁটের সাথে মানে অডিও মিলতেছে না, এরকম একটা অবস্থা। এটা নিয়ে প্রচুর মানুষজন প্যারা খায়। কিন্তু যদি আপনি অডিও গান শুনেন তাহলে তো আপনাকে মানে এই প্যারাটা নিতে হচ্ছে না। এবং এটার মধ্যে সত্যি বলতে ল্যাটেন্সি ছিল সেটা একদমই কম, কিন্তু যদি আপনি খুব ভালো করে খেয়াল করেন তাহলে এই ল্যাটেন্সিটা আপনি ফিল করতে পারবেন। আর এটার কমফোর্টের কথা যদি বলেন তাহলে এটা কানে নিতে খুবই কমফোর্টেবল ছিল। আপনি যদি লং টাইম এটা কানে রাখেন তাহলে কান ব্যথা হয়ে যাবে কিংবা কান থেকে খুলে পড়ে যাবে, এই ধরনের কোনো ফিল হচ্ছিল না। এর যে ডিফল্ট ইয়ার টিপস গুলো রয়েছে সেগুলোই আমার কানে খুব ভালোভাবে ফিট হচ্ছিল। আর এটার এনসির কথা যদি বলি তাহলে খুব বেশি একটা স্ট্রং ছিল না। আপনি যদি অনেক বেশি নয়েজি প্লেসে চলে যান তাহলে দেখবেন যে এনসিটা মনে হচ্ছে কাজ করছে না, এরকম একটা অবস্থা। কিন্তু যদি আপনি একটা নিউট্রাল অবস্থায় থাকেন, মানে টুকটাক সাউন্ড রয়েছে, সেখানে কিন্তু খুব ভালোভাবে নয়েজ ব্লক করতে পারে। তাছাড়া এর মাইক্রোফোনের কোয়ালিটিও ভালো ছিল। আপনি যদি অনেক বেশি নয়েজি প্লেসে থাকেন তাহলে হয়তো বা অপর পাশে কথাও শুনতে সমস্যা হবে, কিন্তু যদি আপনি টুকটাক নয়েজের মধ্যে থাকেন তাহলে খুব ইজিলি শোনা যাচ্ছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছে মাইক্রোফোনটা আরেকটু ইমপ্রুভ করা যেত। একটা টিডব্লিউএস এর মেইন জিনিসই কিন্তু সাউন্ড কোয়ালিটি। আমার কাছে পার্সোনালি এটা সাউন্ড কোয়ালিটি ভালোই মনে হয়েছে। আপনি যদি কানে নেন তাহলে মিউজিক সেপারেশন গুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং লোয়ার ফ্রিকোয়েন্সি যে সাউন্ড গুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে ফিল করা যাচ্ছিল, যেহেতু এটা কানের মধ্যে খুব ভালোভাবে ফিট হয়। যদি আপনার কানে ঠিকঠাক ভাবে ফিট না হয় তাহলে হয়তো আপনি ওইটা ফিল করতে পারবেন না। সাউন্ড কোয়ালিটি আমার কাছে প্রাইস অনুযায়ী ভালোই মনে হয়েছে, কিন্তু আরেকটু ভালো আশা করছিলাম, যেহেতু এটার প্রাইস 1800 টাকা। হ্যাঁ, এটার প্রাইস এখন বলি, এটার প্রাইস কিন্তু 1800 টাকা। তো সেই কথা চিন্তা করলে আমার কাছে মনে হয়েছে যে এটার প্রাইস 1500 টাকা হলে ভালো হতো। কিন্তু এটা থেকে যে সাউন্ড পাচ্ছিলাম সেই সাউন্ড নিয়ে আমার মনে হয় না যে কেউ হতাশ হবেন। এই টিডব্লিউএস টা থেকে আমি এভারেজে এয়ারবাডস থেকে 3 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তার মানে বোঝাই যাচ্ছে যে এটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু ভালোই ছিল, কারণ এই প্রাইস রেঞ্জে যে টিডব্লিউএস গুলো পাওয়া যায় সেগুলো থেকে কিন্তু এর থেকে বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় না। আর যদি আপনি কেস সহ এটার ব্যাটারি ব্যাকআপের কথা চিন্তা করেন তাহলে আপনি মোটামুটি 2-4 দিন কিন্তু এটা ইউজ করতে পারবেন, মানে একটা চার্জ দিলেই। তো সেই জায়গায় ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালো দিচ্ছিল। কিন্তু ফাইনালি এখন আমার কথা হচ্ছে যে এটার প্রাইস যদি 1800 টাকা না রেখে এটার প্রাইস রাখা যেত 1500 টাকা তাহলে কিন্তু এটা একটা বেস্ট ডিল হতো। তারপরে আপনি চাইলে কিন্তু প্রো মোবাইল আর্টস এর সাথে কথা বলে দেখতে পারেন যে এটার প্রাইসটা একটু কমানো যায় কিনা। অবশ্যই আমাদের চ্যানেলে যদি রেফারেন্স দেন তাহলে কিছু টাকা আপনি কমে পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।